হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন কোরমা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে একটা মিক্সিতে আমি নিয়ে নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। এটাকে আমি হচ্ছে পাউডার করে নেবো মিক্সিতে। এখানে আমি পুরো পাউডার ফর্ম করে নিয়েছি। আর এতটা মশলা যেহেতু আমার লাগবে না, সেই জন্য আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। এটা তোমরা বিভিন্ন রান্নার মধ্যে, যেমন চিকেন, মাটন, মাছ, এগুলোতে তোমরা ইউজ করতে পারো। তাহলে রান্নাটা একটু অন্যরকম হয় আর স্বাদটা মানে খেতে ভালো লাগে। এরপর আমি কাজু দিয়ে দিলাম, সেটা একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এরপর দিয়ে দিলাম রসুন। আমরা একটু মশলাগুলো বেশি বেশি করে রাখি, যেহেতু রান্নাও দেখাতে হয় আর বাড়ির রান্নার জন্য ইউজ হয়, তো একটু বেশি করেই করে রাখলাম। তো ওটাও আমরা পেস্ট করে নিয়েছি। আর লাস্টলি আমরা দিয়ে দেবো হচ্ছে আদা। তো সেটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। মাংসর কোয়ান্টিটি অনুযায়ী টক দইটা যাবে এখানে গ্রেভিটার জন্য বেসিক্যালি। আর এখানে পড়েছে হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। এতে দিয়ে দেবো হচ্ছে কাজুটা যেটা একটা থিক পেস্ট হয়েছিল, সেটাতে আমি একটু সামান্য জল মিশিয়ে একটু লাইট করে নিয়েছি। এবার সেটাই দিয়ে দেবো, মানে কম গাঢ় করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 2 চামচ মতো। এরপর দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে দিলাম লঙ্কা গুঁড়ো নর্মাল, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে দইটার সাথে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে আগে। এইটা হচ্ছে এই পেস্টটা, মানে এই যে ম্যারিনেশনটা যেটা দই দিয়ে, এটাই হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোরমাটার জন্য, কারণ যা হবে এইটা দিয়েই হবে। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এই স্টেজটা। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ওই জন্য এখানে কোনো কাটিনি বা এডিটও করিনি, যে এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে আমি যেন সেরকমভাবেই দেখাতে পারি, যাতে তোমরা বুঝতে পারো যে এক্স্যাক্টলি কীরকম হবে। তো পেস্টটা এরকম হবে। তো এটাকে আমরা এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেশ খানিকটা। আর এখানে আছে আমার চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরানো আছে। এরপর জাস্ট আমরা তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। প্রথমেই বলে দিই যে এই রেসিপিটা করতে তেলটা একটু বেশি লাগবে। কেউ চাইলে তোমরা এটা বাটার দিয়ে ইউজ করতে পারো, আমি নর্মাল তেল দিয়েই করেছি। তো তেলটা একটু বেশি লাগবে, কারণ তেলটার মধ্যেই গ্রেভিটা পুরোটা হবে। তো এবার আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি তেলে। এবার বেরেস্তা করে নেব পেঁয়াজটা ভেজে, পুরো পেঁয়াজটাই আমরা বেরেস্তা করে নেব। তো এখানে আমার দেখতেই পাচ্ছ পুরো ব্রাউন হয়ে গেছে, মানে বেরেস্তা যেরকম হয়। তো বেরেস্তা হয়ে গেলে আমরা সেটাকে এবার তুলে রাখবো। তো এখানে আমরা বেরেস্তাটা তুলে নিয়েছি। এরপর সেই তেলেই কি করব, সেই যে তেলটা, যেটা বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা কিছুটা বেঁচে থাকবে, সেখান থেকে 2 চামচ মতো তেল আমরা যে ম্যারিনেশনটা করেছিলাম দই দিয়ে, সেটাতে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ওটা করে আবার রেখে দেবো। এরপর সেই তেলেই আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলোকে একটু ভেজে নেবো, খুব বেশি না, সাদাই থাকবে। আমি এখানে কিছু ভিডিওই কাটিনি, তো তোমরা দেখতে পাবে যে আমি কীরমভাবে চিকেনটাকে ভেজেছি, মানে কতটা ভেজেছি। তো তোমরা দেখতে একটু মানে সামান্য যে একটু গোল্ডেন হয়ে আসবে, তখনই আমরা চিকেনটাকে তুলে নেব। আমি এখানে কোনো কিছুতেই, মানে আমি পেঁয়াজেও কোনো নুন দিইনি, যেহেতু বেরেস্তা ফর্মে হয়েছে। আর আমি এখানে চিকেনেও কোনো নুন এখন দেবো না। তো আমার চিকেনটা ভাজা হোক, ততক্ষণ একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে যে আমি বেরেস্তাটা তুললাম, সেটাকে আমাকে একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এই কারণেই যাতে ওটা আরও বেশি ক্রিস্পি থাকে আর ঝুরঝুরে হয়।
সেই কারণে আমি একটু চামচ দিয়ে এরমভাবে একটু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে তেল তেল না লেগে পেঁয়াজগুলো যাতে না হয়ে যায়। তো এটা আমি করে দিয়েছি। এরপর আমি চিকেনগুলোর সময় মানে টাইম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোকে তুলে নেব। এখানে দেখতেই পাচ্ছ, যেরকম আমি তোমাদের বলেছিলাম যে বেশি ভাজবো না, জাস্ট দিয়ে এপিড ওপিড একটু উল্টে তারপর আমরা তুলে নেব। আমি কিন্তু এখানে তেল কমাচ্ছি না, এই তেলটার মধ্যেই সমস্ত রান্না হচ্ছে। তো এবার আমি যেটা দিলাম সেটা হচ্ছে এলাচ, আর হচ্ছে দিয়েছি লবঙ্গ। দিয়ে একটু তেল তো গরমই আছে, এবার তার মধ্যেই যে গ্রেভিটা বানানো ছিল সেই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, এখন যেমন লাগছে কি তেলটা বেশি গ্রেভিটা কম, তো এটা যখন আস্তে আস্তে ফুটবে তখন তেল আর গ্রেভি মানে একই হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না যে এতটা তেল ছিল। আর চিকেন কোরমায় একটু তেল লাগে, মানে তেলটার কোয়ান্টিটিটা একটু বেশিই থাকে, যেহেতু এটা একটা রিচ রান্না, তো একটু তেল হবেই। তো এটা ফুটছে, দেখতেই পাচ্ছ এবার তেলটার সাথে পুরো কারিটা আর কি পুরো গ্রেভিটা মিশে গেছে। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। দিয়ে এবার সামান্য আমি নুন দিলাম, মানে যতটা লাগবে গ্রেভি যতটা অনুযায়ী সেইরকম ইয়েতে নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এবার আস্তে আস্তে গ্রেভিটা কমে কমে আসছে। এবার এই সময় আমি মাংসটা দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম যে মাংসটা সেটা আমরা দিয়ে দেবো। এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আবার মাংসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলো আমার শুকিয়ে গেছে বলে, মানে ক্রিস্পি হয়ে গেছে, তো যার কারণে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, কারণ এটা দুবারে দেব, তাই জন্য একটু ছোটো ছোটো করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা মানে তেলটাতে সেই তার মধ্যেই মাংস হচ্ছে, এক্সট্রা কোনো এখানে জল আমি দিইনি আর কি। এরপর আমি অল্প বেরেস্তা মানে কিছুটা ছড়িয়ে দিলাম এখন, দিয়ে মাংসের সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে যখন খুব ভালো করে এটা নাড়াচাড়া হয়ে যাবে, ফুটে আসবে, তখন আমি যে প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম পাউডার, সেই মশলাটা আমরা দিয়ে দেবো। আর বাকি পেঁয়াজটা পরে দিয়ে দিলাম।
বেশ যখন হয়ে এসেছে সিদ্ধ, কারণ আর একটুখানি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাকে একদম জুলিয়ান মতো কেটে, যেরকম আমরা আদা জুলিয়ান করে কাটি সেরকমই কেটে সরু সরু করে আমরা দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি পরে। এটা আগে করে নিলাম। তো এখানে আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর গার্নিশ করে দিয়েছি ওপরে, বললাম ধনেপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে। আর লঙ্কাটা দেখো আমি এখানে কেটেছি সেরকমভাবে, তোমরা এরকম তোমাদের মতো ইচ্ছে যেরকম তুমি করতে পারো, তো এরকমভাবে কেটে আমি ওপরে ছড়িয়ে দিলাম। তো এই রান্নাটা প্লিজ ট্রাই করো আর জানিও কমেন্টে কেমন হয়েছে। আর এটা আমি বলবো অবশ্যই ট্রাই করো বাড়িতে একবার। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।